বৈষম্য তো আমরা তৈরি করি। এছাড়া আমাদের বাংলাদেশের মেয়েদের আর অন্য দেশের মেয়েদের মধ্যে কোনো পার্থক্য নাই। হ্যাঁ, এটা ঠিক যে রাশিয়ানদের প্রতি ছেলেদের একটু আগ্রহ বেশি। সারা বিশ্বে নারীরা যেমন এগিয়ে যাচ্ছে, আমরাও পিছাই নাই। সবাই টেকনোলজি দিয়ে আগাইতাছে, আর আমরা টেকনোলজি দিয়ে আগাইতাছি। টেকনোলজিয়া বিভিন্ন দেশে দেখবেন টেকনোলজিয়ার প্রতিযোগিতা হয়। কেউ রকেট বানায়, কেউ রোবট বানায়, কেউ পাওয়ার প্ল্যান্ট বানায়। আর আমাদের দেশে প্রতিযোগিতা হয় কেক নিয়া। অনলাইনে লাইভে আইসা 3 পিস বেচা নিয়া, কার জামাই সুন্দর, কার আগে কে কক্সবাজার গিয়া আইফোন আনবো, এ নিয়ে প্রতিযোগিতা চলে আমাদের দেশে। দোষ আসলে কার? অন্য দেশের স্কুলে খেলাধুলা বা প্রতিযোগিতা হলে যারা জিতে বা ভালো করে তাদেরকে নতুন নতুন ইলেকট্রনিক ডিভাইস পুরস্কার দেয়, যাতে ওইটা দিয়া ভালো কিছু শিখতে পারে। আর আমাদের দেশে কি দেয়? কাছের প্লেট, কাছের জগ, কাছের মগ। প্রতিযোগিতা করে লেখাপড়া করে যদি প্লেট গ্লাস মগ পায়, তাহলে পোলাপাইনের মেধা বিকাশ হইব কেমনে? তার উপরে আবার সেই প্লেট গ্লাস মগের উপর স্কুলের আর প্রধান অতিথির নাম দেওয়া থাকবো। মানে মেহমান আইলে যে আপনি প্লেটটা সামনে দিবেন, তার কোনো উপায় না। যাই হোক, কথায় কথায় একদায় পা দাহে। যে ভাবিরা হোম মিল্ক কেক বানাইয়া রাস্তায় বেচেন, ও সরি হোমমেড আছে তো বেচেন, একটু রাস্তায় ঘষাঘষি টিপাটিপি কম করবেন, নাইলে কেক নরম হয়ে যাইব। আর 150 টাকা রোজের কামলা সাংবাদিকদের একটু ব্লুটুথ মাউথ কম লাগাইবেন। এক ভাবিরে দেখলাম জামাই আর অন্যায় এত পরিমাণ মাউথ লাগাইছে, আর কয়েকটা লাগাইলে জামা ছিঁড়া নিচে পইরা যাইতো। দুধ হইতে সাবধান, আরে দূরো এইসব থেকে সাবধান। সবাইকে ভাবির হোম বেডে ওয়েলকাম। আর RIP BSTI।